সবাইকে জানাই সুপ্রভাত। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমারও অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, ভিডিওটি তোমরা অনেক পরে পাচ্ছ, কিন্তু ভিডিওটিতে আমি রাখি পূর্ণিমার দিন শুট করেছিলাম, এই জন্য তোমাদেরকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। সরি, কিছু মনে করো না, এত দিন বাদে শুভেচ্ছা জানাচ্ছি বলে। আর আজ ছেলে যাবে কলকাতাতে, ওর মাসির বাড়িতে রাখি পূর্ণিমা উপলক্ষে দিদিরা ওকে ডেকেছে। এবছরই ফার্স্ট টাইম যাবে। আর কি সমস্ত যেন দেখছি ফেসবুকে সবাই কি সব বলছে, কি ভদ্রাকাল কি নাকি সকালে এই 9টা না দুপুর 12টা পর্যন্ত নাকি রাখি পরানো যাবে না। কত যে আজগুবি নিয়ম বুঝে পাই না, বাপরে বাপ। রাখি পূর্ণিমাটা তো রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন না, প্রত্যেককে একটি সূত্রে বাঁধার জন্য। সেটাকে আস্তে আস্তে আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে এসেছি। যাক, তবুও ভালো, ভাই বোনের মধ্যে একটা অটুট সম্পর্ক এই রাখি পূর্ণিমার মাধ্যমে পালন করা হয়। ভাই বলে বোনকে রক্ষা করার দায়িত্ব ভাই নাকি নেয় এই রাখি পূর্ণিমার মাধ্যমে। আর এই যে সকাল সকালই আমার ভাইয়ের মেয়েরাও চলে এসেছে দাদাকে রাখি পরানোর জন্য। প্রতিষ্ঠাও রাখি পরাচ্ছে। আর প্রতিষ্ঠা তো সবার আগে গোপু ভাইকে রাখি পরিয়েছে। এই যে সবার আগে খাতা খুলেছে গোপু, বাড়ির সব থেকে ছোট্ট সদস্য। তারপরে এই যে ভাইয়ের মেয়েরাও রাখি পরাচ্ছে। আর ছোট ভাইয়ের মেয়েটা এত দুষ্টু, ও কি করেছে জানো তো? ও একটা সুন্দর একটা ডগি মার্কা রাখি নিয়ে এসেছে। এইবার ও দাদা বলছে, এই রাখিটা কি তুই আমাকে পরাবি? সারাদিন এই ডগি রাখিটা পরে কি আমাকে ঘুরতে হবে? ও কিছু বলছে না, মিটি মিটি হাসছে। আর লাস্টে ওই রাখিটা, ডগি রাখি, ও নিজে পরেই চলে গেছে। আর এই ভিডিও ক্লিপটা দেখছো, এটা কিন্তু আমার বাড়ির না, এটা হচ্ছে আমার দিদির বাড়ির। মানে ছেলে কলকাতায় যে গেছিল, সেখানে রাখির যে অনুষ্ঠান উদযাপন করছিল সেইখানকার ভিডিও ক্লিপ। আমি বলেছিলাম তো ওই ভিডিওটাও আমাকে একটু পাঠিয়ে দিস, আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। ওরা আবার একটা সুন্দর কেকও নিয়ে এসেছিল। দিদি তো এলাহি কাণ্ড কারখানা করেছিল, অনেক কিছু আয়োজন করেছিল, রান্না বান্না। দেখে নাও দিদি কি কি রান্না করেছিল। মাছের মাথা দিয়ে ডাল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, মাছের তেল চচ্চড়ি, দই কাতলা ছিল, চিংড়ি ভাপা, মাটন, চাটনি, মিষ্টি, মানে বিশাল ব্যাপার স্যাপার। দিদির খাবারগুলো দেখে তো আমি বাড়িতে বসে বসে ঢোক গিলছিলাম। আর দিদিকে বললাম, নে তুই একা একাই খা, আমাকে আর খাওয়াতে হবে না। আর এটা হচ্ছে আমার বাড়ির ভিডিও ক্লিপ। আমি রান্না করছিলাম পুঁই শাকের চচ্চড়ি। অসীমার গ্রাম থেকে আবার পুঁই শাক এসেছে। অসীমা পুঁই শাক দিয়েছিল আর মাসি কেটে কুটে দিয়েছিল। আর আমি রান্না করলাম। পুঁই শাকটা বেশ সুন্দর, জানো তো, একদম তাজা সবজির টেস্টই কিন্তু আলাদা থাকে। আর হচ্ছে লইট্টা মাছের ঝোড়া। একটু ছোট ছোট সাইজের লইট্টা নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই। ছোট লইট্টা না অতটা ভালো লাগে না খেতে, আর আমি যেহেতু কাঁটা বেছে রান্না করি, কাঁটাটা ছাড়াতেও খুব প্রবলেম হয়েছে। এত ছোট মাছ তো খুব গলে গেছিল। আর এটাকে খাড়কোল পাতা বাটা হচ্ছে পাশের উনুনে। লইট্টা মাছের কাঁটাটা ছাড়িয়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এখন বাজে দুপুর 3টে, আর লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে খাড়কোল পাতা বাটা, রয়েছে লইট্টা মাছের ঝুড়া। হ্যাঁ, লইট্টা মাছের ঝুড়াটা ঠিক এরকম তেলে চুপচুপে আর এরকম ঝুরঝুরে না হলে ঠিক ভালো লাগে না। ওই ক্যাতক্যাতে কাদা কাদা লইট্টা মাছ আমার বাড়ি কেউ খাবে না ভাই, পুরোটাই ড্রেনে যাবে। আর রয়েছে পুঁই শাকের তরকারি। ব্যাস, আজকে এইটুকুই রান্নাবান্না করেছি। বড়মশাই বলেছিল ডাল করতে, তাই এইসব রান্নার মধ্যে আমার মনে হয় না ডালটা আজকে আর চলবে, সেই জন্য ডালটা করিনি। যদি এসে বলে রাত্রেবেলাতে, তাহলে আবার ডালটা করে দেবো, মানে প্রেশার কুকারে করে, মানে একটু ডাল সেদ্ধ। আর রয়েছে ভাত, যেটা মাইক্রোওভেনে করে নিলাম গরম। চলো লাঞ্চটা করে নি। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। আর রাতের খাবার দাবার নিয়ে তোমাদের দাদা ভাই আজকে আসার সময় নিয়ে এসেছে বোঁদে। আমার না খুব বোঁদে খেতে ইচ্ছেও করছিল, আর ও নিয়েও এসেছে। আমি বললাম, তুমি কি করে বুঝলে যে আমার বোঁদে খেতে ইচ্ছে করছে? আর ও বললো, আমি তো তোমার মনে সব কথা বুঝতে পারি। আর নিচ্ছিল সন্দেশ, আর ছিল আর আম, আর রাত দুপুরেরই ওই খাবারগুলোই ছিল। এই দিয়ে ডিনারটা করবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।